মা বাবা থাকতে মা বাবার সাথে ভালো ব্যবহার করি নাই, বড় বেয়াদবি করেছি, তাদের কথা শুনে নাই। এমন সন্তান যারা আসলে তারা যাইয়া যখন মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এই সালামটা যখন দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতা তুমি যাও, যাইয়া কবরে যাও, কবরে যাইয়া ওই মা বাবাকে ডাক দিয়া বলো, ও মা তোমার সন্তান তোমার জন্য সালাম পাঠিয়েছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবে উল্লেখ করেন, উনি বলতেছেন তখন মা বাবার সামনে সন্তানের চেহারাটাও তুলে ধরে, সন্তান যখন কবরের পাশে আইসা দাঁড়ায়, দাঁড়াইয়া মার জন্য বাবার জন্য দোয়া করে আর বলতে থাকে, মা গো দুনিয়ায় থাকতে তোমার কি কত কষ্ট দিছি, কত আঘাত দিছি গো মা, তুমি কত আদর করে কত যত্ন করে লালন পালন করেছো রে মা। শীতের মধ্যে যখন প্রস্রাব করে দিয়েছি তুমি মেতনি হইয়া আমার পায়খানা গুলি আমার বস্ত্রগুলি তুমি আমার মলগুলি তুমি পরিষ্কার করেছো রে মা। আমাকে ভিজা বিছানায় শোয়াওনি তুমি মা, ভিজা বিছানায় শুইয়া আমাকে শুকনা বিছানায় শোয়াইছো, ঠিক না? এই কথা যখন অনুভব বিনয় কইরা বলে, আল্লাহর ফেরেশতা যখন সেই সন্তানের চেহারা দেখায়, মা এই সন্তানের চেহারা দেখে মাও কান্দে ফেলে। মা কান্দে আর কয়, রব্বুল আলামিন তুমি শোনো, আমার সন্তানকে ক্ষমা করে দাও। আমি আমার সন্তানের প্রতি রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা, মা যখন রাজি হয়ে গেছে আমি আল্লাহ তার প্রতি রাজি হয়ে গেছি, তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।